হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো শাওমির সদ্য লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন Redmi 13 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB 128GB এবং 8GB 128GB। 6GB 128GB যেটির মূল্য 17,999 টাকা এবং 8GB 128GB যেটির মূল্য 19,999 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করেছে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ফ্রন্ট ফেসিং একটি ডট নচ ডিসপ্লে, ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে সাজানো হয়েছে, যেটি দেখতে বেশ চমৎকার। ফোনটির কালারগুলো অসাধারণ, বিল্ড কোয়ালিটিও অসাধারণ, শক্তপোক্ত এবং বেটার। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 198 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটি থাকবে চারটি কালারে, ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং ইয়েলো কালারে। কালারগুলো মোটামুটি বেশ চমৎকার। ওভারঅল ফোনটি আউটলুক, বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.79 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে 1080x2400 পিক্সেল রেজলিউশনে ডিসপ্লে অফার করেছে, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 400 অন PPI ডেন্সিটি। এবং ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে কোর্নিং গরিলা গ্লাস 5। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটাও বেটার থাকছে, বড়সড় ডিসপ্লে, ডট নচ ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট হতে বেটার থাকছে। তবে এই বাজেটে অন্তত IPS এর বদলি হিসেবে অ্যামোলেড প্রোভাইড করলে বেটারই হতো। আদার্স দিক থেকে ঠিকঠাক থাকছে, ব্রাইট ফুল, বড়সড় ডিসপ্লে এবং এই স্মার্টফোনটি আউটডোর ইনডোর ভিজিবিলিটি বেশ সুন্দর থাকছে। কালার কুইসিও অসাধারণ। এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিও G90 অনের একটি আলট্রা চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে Mali-Z 57MC2। আর ফোনটি তার RAM হিসেবে থাকছে 6GB 128GB এবং 8GB 128GB ভেরিয়েন্ট। আর ফোনটি রান করবে হাইপার OS এর সাথে Android 14। ওভারঅল পারফরমেন্স সেকশনটাও বেটার থাকছে, নতুন চিপসেট G90 অন যেটা আলট্রার সাথে, যার পারফরমেন্স বেটার থাকছে। ভারী কাজগুলো এবং গেমিংগুলো মোটামুটি বেশ বাজেট অনুযায়ী চলবে। ফ্রি ফায়ার, পাবজি এগুলো মোটামুটি বেশ ভালোভাবেই খেলা যাবে। স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিংয়ে একটি 30 মেগাপিক্সেলের সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়ে 1080p 30 fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে ক্যামেরা সেকশনে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা মোটামুটি ভালো হলেও স্মার্টফোনটি ভিডিও সেকশনে বেশ কিছুটা ঘাটতি দিয়েছে। ওভারঅল ভিডিও সেকশনটা আরও বেটার হওয়া উচিত ছিল, EIS এর প্রোটেকশনটাও দেওয়া উচিত ছিল। মোটামুটি চালিয়ে নেওয়ার মতন ক্যামেরা থাকছে এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। শক্ত হাতে ভিডিও করলে মোটামুটি বেশ ভালো ছবি পাওয়া যাবে এবং ছবিগুলোও মোটামুটি বেশ সুন্দর। এরপরে এসে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5030 mAh এর ব্যাটারি এবং তার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা বেটার থাকছে। ওভারঅল 5000 mAh এবং 33 ওয়াট যথেষ্ট সাপোর্ট দেবে। চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকে ঠিকঠাক থাকছে। 33 ওয়াট দিয়ে চার্জ করতে অলমোস্ট 72 মিনিটের মতন সময় নেবে। ওভারঅল ঠিকঠাক থাকছে ব্যাটারি সেকশনটাও। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকটাও থাকছে। আর সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই থাকছে। ওভারঅল এই বাজেটে কিছু জায়গায় ঘাটতি থাকলেও মোটামুটি বাজেট অনুযায়ী ঠিকঠাক থাকছে। চার্জিং, ডিসপ্লে, প্রসেসর সব কিছুই ঠিকঠাক থাকছে। আমার কাছে বাজেটে স্মার্টফোনটি মোটামুটি বেটারই মনে হয়। আপনার কাছে কেমন হতে পারে এই বাজেটে স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।